যে কালচার ছিল সেই কালচারে পরিবর্তন হবে। রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। 26-এর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও ভোট প্রক্রিয়া নিয়ে দফায় দফায় কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিশেষ পর্যবেক্ষক তথা নির্বাচন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফের একবার স্পষ্ট জানিয়ে দেন, এবারের ভোটে বাংলার বহুদিনের নির্বাচনের সংস্কৃতি বদলানো হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। যা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে সমস্ত পরিকল্পনা করা হয়েছে, তাতে আমরা নিঃসন্দেহ যে শান্তিপূর্ণভাবে ভোট করা সম্ভব হবে। সোমবার সর্বদলীয় বৈঠকের পর নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানায় কমিশন। সেই সময়ই সুব্রত গুপ্ত বলেন, বাংলার যে কালচার ছিল তা বদলাবে এই ভোটে। তিনি স্পষ্ট করে দেন, এতদিন রাজ্যে নির্বাচনের সময় যে পরিস্থিতি দেখা যেত, এবার তার পরিবর্তন হবে। ভোট যেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে কমিশন কঠোর অবস্থান নিয়েছে। যে কালচার ছিল সেই কালচারে পরিবর্তন হবে। বিধানসভা ভোটকে সামনে রেখে সোমবার সর্বদল বৈঠকের পর বিস্তারিত প্রস্তুতির কথা জানায় নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কমিশনের অন্যান্য আধিকারিকরা আসন্ন ভোটে আইনশৃঙ্খলা বজায় রাখা ও নির্ভুল ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ সম্পর্কে তথ্য দেন। কমিশনের বক্তব্য, নির্বাচনের মূল লক্ষ্য হল আইন শৃঙ্খলা বজায় রেখে অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করা। যে কোনো ধরনের অনিয়ম বা বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, প্রতি দফায় 2200 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী লাগবে। প্রতি জেলায় 2 জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন এবং কমিশনারেটে 2 জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন। কোম্পানি অলরেডি আছে আর কোম্পানি আসছে, তো আমাদের যাতে কোনো রিসোর্সেস কোনো শর্টেজ নেই, গাড়ি জন্য কোনো শর্টেজ নেই, वेपन्स जन কোনো শর্টেজ নেই। প্রত্যেক পুলিশ ডিস্ট্রিক্টে 2 জন পুলিশ অবজারভার থাকবে, প্রত্যেক পুলিশ কমিশনারেটে 2 জন পুলিশ অবজারভার থাকবে। ক্যালকাটা পুলিশ কমিশনার যেটা আছে, এখানে যদি বেশি পুলিশ কমিশনার যেমন ব্যারাকপুর আছে, ওর সঙ্গে আপনি কলকাতা কম্পেয়ার করতে পারবেন না। তো এখানে যেটা আছে, প্রত্যেক যে আছে 28টা পুলিশ ডিস্ট্রিক্ট और 6টা পুলিশ যেটা আছে আছে কমিশনারেট, ওখানে 2 জন পুলিশ অবজারভার আসবে অফ দ্য র্যাঙ্ক অফ ডিআইজি या আইজি। एंड कोलकाता बीइंग बिग डिस्ट्रिक्ट एंड बिग कमिश्नरेट, এখানে বেশি লোক আসবেন। और কিছু পুলিশ অবজারভার এক্সট্রা থাকবে আন্ডার স্টেট পুলিশ অবজারভার মিস্টার মিশ্রা, কি উনি কোথায় কাকে পাঠাতে চান, কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন আনার জন্য করার জন্য উনি পাঠাতে পারবেন। প্রতিটি ভোট কেন্দ্রে 3 স্তরে নজরদারি ব্যবস্থা রাখা হচ্ছে। প্রয়োজন হলে আকাশপথ থেকেও নজরদারি চালানো হবে। কিছু সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে। আর ক্রিটিক্যাল বুথ যেটা হবে 360 ডিগ্রি ইনসাইড হবে। আর এটা মনিটরিং যেটা হবে, আপনার মনিটরিং এটা 3 টিয়ার মনিটরিং হবে। একটা আরও অফিসে মনিটরিং হবে, যেখানে 10-15 ল্যাপটপ নিয়ে এক ল্যাপটপে 10-15 বুথ থাকবে, ওখানে মনিটরিং হবে। তারপরে আপনার যে আপনার ডিও আছে, ওখানে মনিটরিং হবে। আর সিও একটা গোটা মনিটরিং বল তৈরি হবে। অ্যান্ড প্রত্যেক জায়গায় যেখানে মনিটরিং হবে, ওখানে আপনার গভর্নমেন্ট স্টাফ থাকবে, মাইক্রো অবজারভার থাকবে, যাদের ডিউটি নির্দিষ্ট থাকবে। कि আমি যখন পোলিং আরম্ভ হলো সকালে 6টার সময় থেকে মক পোল আরম্ভ হলো, 6টা থেকে 10টার সময় এই 3 লোক আছে, দেখছে আমুক বুথ, দেখছে আরো অফিসে আমুক বুথ, দেখছে ডিও অফিসে আমুক বুথ, দেখছে সিও অফিসে। ওদেরকে সব ডকুমেন্ট করতে হবে। ওদের রিটেন অর্ডার থাকবে কোন কোন দেখছে, ওদেরকে ডকুমেন্ট করতে হবে কি আমরা সব দেখলাম না দেখলাম, সব ঠিক আছে না আছে। আর কোনো যদি ঠিক নেই তো আমি কমিউনিকেট করলাম কনসার্ন লোককে ফর ফার্দার নেসেসারি অ্যাকশন। तो এটা webcasting will be fully followed, everything will be documented, everything will be online। और यदि webcasting কোনো ফেলিয়ার হবে, তারপরে এটা কমিশন পরিষ্কার বলে দিয়েছে রিপোর্ট হবে। কোনো জিনিস এটা নেই, কোনো জিনিস যেটা আছে নেই, যদি 2-4 মিনিট হয়ে গেছে ওটা ঠিক আছে, বাট 4 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, এটা হয়ে গেছে, দ্যাট ইজ নট অ্যালাউড। সব ভোট কেন্দ্রে 100% ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস বসানো থাকবে, যাতে বাহিনীর চলাচল এবং দায়িত্ব পালনের বিষয়টি নজরে রাখা যায়। আর এবার 100% ওয়েবকাস্টিং ইলেকশন কমিশন বলে দিয়েছে গোটা কান্ট্রিতে, ইনসাইড বি হবে, আউটসাইড বি হবে। পরিবর্তন দ্বিতীয় হচ্ছে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যেখানে সব জায়গায় প্রায় ডিপ্লয়েড হবে, এবং এদের গাড়ি সেটা জিপিএস ট্যাগিং থাকবে, যাতে কিনা ওরা কোথায় যাচ্ছে, ওরা আরবিট্রারিলি যেতে পারবে না, কোথায় যাচ্ছে সেটা আমরা এখানে কন্ট্রোল রুম থেকে দেখতে পারি এবং সেইভাবে
পুলিশ অবজারভাররা যাতে ইনস্ট্রাকশন তাদের দিতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনো ভোট কেন্দ্রে ভয় দেখানো, হামলা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সেখানে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বোমা বা বেআইনি অস্ত্র বহনের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা থাকবে। আগেই অনুমোদিত কিছু ব্যতিক্রম ছাড়া অন্য কোনো অস্ত্র বহন করা যাবে না। আর্মস নিয়ে পোলিং স্টেশনের কাছে যাওয়া যায় না, ফিউ এক্সেপশনস সেক্ষেত্রে আছে, সেগুলোও বলা আছে। ক্ষেত্রে রিমুভাল অফ ব্যালট পেপার ফ্রম পোলিং স্টেশন সেটা অফেন্স, এবং অফেন্স অফ বুথ ক্যাপচারিং 135A যে কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু রিপোলের সমূহ সম্ভাবনা রয়েছে, যেটা কমিশন বলে দিয়েছে যে রিপোলের ক্ষেত্রে কোন রকম এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটাতে রিপোল করার জন্য রেকমেন্ড করা হবে। যেখানে যেখানে ডাউট থাকবে ওখানে ওখানে রিপোল যেটা আছে সিদ্ধান্ত হবে। কমিশন যেটা আছে 2021-এ কিছু হয়েছিল পোস্টপোল ভাইলেন্স, অলরেডি রিপোর্ট চেয়েছে ডিজিপি থেকে कि कौन कौन अफसर ওখানে ছিলেন और गवर्नमेंट की एक्शन নিয়েছে ওদের পোস্টপোল ভাইলেন্স করতে। তো কমিশন ইজ ভেরি সিরিয়াস যেটা আছে कि somebody has to take full responsibility यदि কোনো গন্ডগোল হবে, and commission is going to come down very heavily on all such officers যে আপনারা abdicate করবে রেসপন্সিবিলিটি। মেসেজ উইল বি ভেরি ক্লিয়ার ফ্রম টপ টু বটম कि আপনাকে ফ্রি এন্ড ফেয়ার পোল করতে হবে, যেটা ডিউটি দায়িত্ব আছে ওর মধ্যে আপনাকে কাজ করতে হবে। ভোটকে কেন্দ্র করে ভুয়ো তথ্য ছড়ানো রুখতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কমিশনের মতে, ভোটের সময়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়া মনিটরিং এর জন্য আমাদের আলাদা সেল থাকছে, যাতে ফেক নিউজ এই সমস্তগুলো প্রপারলি ডিল করা যায়। ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বুথ স্তরে কেন্দ্রীয় বাহিনীকে পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনো ভোটারকে ভয় দেখানো বা বাধা দেওয়ার মতো ঘটনা না ঘটে। ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেক সদস্যের ছবি সংরক্ষণ করা হবে, হার্ড কপি ও নরম কপি, যাতে প্রয়োজনে দ্রুত শনাক্ত করা যায়। আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন ইলেকশন কমিশনকে যেটা আমি আগে থেকে বলে এসেছি, আবার পুনরাবৃত্তি করছি, দুটো ডিউটি আছে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার রোল তৈরি করা, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য। এবার কমিশন ইজ ভেরি ভেরি সিরিয়াস, যেটা আছে অ্যাবসলুটলি সিরিয়াস। গতকাল যেটা আছে প্রেস কনফারেন্স ওখানে বললেন, আজ সকালে আবার কমিশন সঙ্গে আমার কথা হলো, আগেও বললেন ইলেকশন হ্যাজ টু বি 100% ফ্রি অ্যান্ড ফেয়ার। যেখানে যে আছে কোনো থ্রেট, কোনো ইন্টিমিডেশন, কোনো যেটা আছে বোগাস ভোটিং, কোনো যেটা আছে এটা স্কোপ থাকবে না, যেটা আছে থাকবে না। আমরা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করবো। অল দ্য ফাংশনিং যে আছে, যতগুলো গভর্নমেন্ট সার্ভেন্টস আছে, যত লোক যে আছে ইলেকশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে, দে আর অল আন্ডার ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অ্যান্ড যেখানে ভুলভ্রান্তি হবে, ইচ্ছাকৃত ভুলভ্রান্তি হবে, ভেরি সিভিয়ার কনসিকুয়েন্সেস উইল ফলো। যে আপনার বুথ বাইরে একটা ফটো নেওয়া হবে, যেটা প্রত্যেক বুথে আমাদের কাছে থাকবে कि कौन कौन पोलिंग पार्सन ওখানে ছিলেন, कौन कौन सीएपीएफ पार्सन ছিলেন। So every responsibility will be documented. সম্ভাব্য সমস্যাযুক্ত কেন্দ্রগুলির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ত্রুটিপূর্ণ ভোট যন্ত্র, হঠাৎ অতিরিক্ত ভিড় বা অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতির সামাল দেওয়ার জন্য কর্মীদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ সুবিধার ব্যবস্থাও করা হয়েছে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য। 85 বছরের বেশি বয়সী ভোটার এবং 40% বা তার বেশি শারীরিক অক্ষমতা শংসাপত্র থাকা ব্যক্তিরা চাইলে বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। সিনিয়র সিটিজেন এবং পার্সন উইথ ডিসেবিলিটি তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে। প্রথমে আমরা জানাতে চাই যে যারা 85 বছরের বেশি বয়স্ক মানুষ আছেন তারা বাড়িতে বসে ভোট দিতে পারবেন, এবং যারা 40% বেশি ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, অর্থাৎ পিডব্লিউডি যারা রয়েছেন এই সার্টিফিকেটধারী, তারা 12D ফর্ম যদি পূরণ করেন আমাদের নোটিফিকেশন থেকে 5 দিনের মধ্যে, তাহলে তারা সেই ফেসিলিটি অর্থাৎ হোম ভোটিং ফেসিলিটি পাবেন। অর্থাৎ তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এই ভোট নেওয়া হবে। নতুন উদ্যোগ হিসেবে ভোট কেন্দ্রে মোবাইল জমা রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। টোকেন পদ্ধতিতে ভোটাররা মোবাইল জমা রেখে ভোট দিতে পারবেন। এছাড়া ভোটারদের তথ্যপত্র খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হবে এবং তাতে দ্রুত যাচাইয়ের জন্য বিশেষ সংকেত চিহ্নও থাকবে। মোবাইল ডিপোজিট ফেসিলিটি অর্থাৎ মোবাইল ফোন এর আগে নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, এখন ভোট কেন্দ্রে ঢোকার সময় মোবাইল ফোন জমা নেওয়ার এবং পরবর্তী ক্ষেত্রে ভোট দেওয়ার পর সেটা ফিরে পাবার ব্যবস্থা থাকবে টোকেন সিস্টেমের মাধ্যমে।
বাংলায় প্রায় প্রতিটি নির্বাচনের সময় হিংসার অভিযোগ সামনে আসে। পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা বা বিধানসভা, প্রতিটি ক্ষেত্রে বিরোধী দলগুলি নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ তোলে। বিশেষ করে বিজেপি বারবার অভিযোগ করেছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে তাদের বহু কর্মী এলাকা ছাড়া হতে বাধ্য হয়েছেন। 2021 সালের বিধানসভা ভোটের পরবর্তী ঘটনাবলী নিয়েও এখনও বিতর্ক চলছে এবং তার কিছু বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। সুব্রত গুপ্ত জানিয়েছেন, ভোট প্রক্রিয়ার প্রতিটি ধাপ কড়া নজরদারির মধ্যে রাখা হবে। নির্দিষ্ট দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা ভোট চলাকালীন নিয়মিত পর্যবেক্ষণ চালাবেন। কোথাও আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সেখানে পুনরায় ভোট গ্রহণের সুপারিশ করা হবে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের দাবি, কঠোর নজরদারি এবং নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবারের ভোটে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।